একটা ভিডিও ভাইরাল করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থাম্বনেল। তুমি যখন একটা ভিডিও পাবলিক করো, উপরে থাম্বনেল থাকে, ভেতরে থাকে ভিডিও। তুমি তোমার থাম্বনেল যত ভালো মেক করতে পারবা, যত ভালো তৈরি করতে পারবা, যত ভালো লিখতে পারবা, তত লোক তোমার ভিডিওতে ক্লিক করবে। আর লোক ক্লিক করলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, তখন হয় ভিডিও ভাইরাল। তুমি যদি ভালো থাম্বনেল না বানাতে পারো, ভালো যদি লিখতে না পারো, লোক ক্লিকও করবে না। মানে থাম্বনেলের গুরুত্ব কত আশা করছি তোমরা বুঝে গেছো। তো অনেকে এরকম আছে যে থাম্বনেল বানাতে জানে না, আর এখন অনেকে নতুন নতুন ইউটিউব আসছে, ওরা তো ভাই জানবেই না। তো আজকে তোমাদেরকে বলবো থাম্বনেল কিভাবে বানাবো, মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা A to Z। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো একদম স্টেপ বাই স্টেপ ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো থাম্বনেল কিভাবে বানাতে হয়। তোমার মোবাইল থেকে 4K তে তোমরা থাম্বনেল বানাতে পারবা। তো আজকের এই ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট, একটু স্কিপ করো না। চ্যানেলে যারা এখনো নতুন আছো, ভাইকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন তোমাদেরকে এই থাম্বনেলটা বানিয়ে দেখাবো। এই থাম্বনেলটা আমি যা যা ব্যবহার করেছি সব আমার টেলিগ্রামে পেয়ে যাবা। পিএনজি গুলো, ব্যাকগ্রাউন্ড গুলো, ইউটিউবের পিএনজি, পিক্সার্টের পিএনজি, পিক্সেল ল্যাবের পিএনজি সব আমার টেলিগ্রামে পেয়ে যাবা। টেলিগ্রামে আগে থেকে আপলোড করে দিয়েছি, তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, টেলিগ্রামে গিয়ে এগুলো ডাউনলোড করে নিও। তো এই থাম্বনেলটা বানানোর জন্য আমাদেরকে যেতে হবে পিক্সেল ল্যাবে। তো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও পিক্সেল ল্যাব, দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা। তো গাইস, পিক্সেল ল্যাবে চলে আসো। পিক্সেল ল্যাবে যখনই আসবে এরকম কিন্তু ইন্টারফেস আসবে। দেখো এখানে লেখা আছে নিউ টেক্সট, এটা আমাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এখানে দেখো একটা ডিলিট অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে দাও, তারপর ওকের উপর প্রেস করে দাও, এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। এখন এটা আমাদেরকে থাম্বনেলের সাইজে নিয়ে আসতে হবে। তার জন্য এখানে দেখো আছে একটা 3 ডট, ওখানে তোমরা প্রেস করে দাও। তারপর এখানে দেখো আছে ইমেজ সাইজ, ওখানে তোমরা প্রেস করে নাও। প্রেস করে দিলাম, তারপর এখানে আছে দেখো একটা অ্যারো, তো ওখানে চলো প্রেস করো। তারপর দেখো এখানে আছে ইউটিউব থাম্বনেল, তো এখানে তোমরা প্রেস করে নাও, তারপর ওকের উপর প্রেস করে দাও। এটা কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজে চলে এসেছে। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবার জন্য এখানে আছে দেখো 3 ডট, ওখানে আবার প্রেস করে দাও। তারপর ওপরে আছে দেখো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো এখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, তার জন্য ওখানে প্রেস করে দাও আগে। তো চলো এবার আমি ফটাফট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলেছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো সব টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। তো দেখো নিচে আছে রাইটের উপর প্রেস করতে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা লেগে গেছে। তারপর আমাদেরকে এখানে কি লাগাতে হবে দেখতে পাচ্ছ, আবার গ্যালারি ওপেন করে নিলাম। তারপর এখানে আমাদের একটা ফটো লাগাতে হবে, পিএনজি লাগাতে হবে। তো তার জন্য আবার চলে আসো পিক্সেল ল্যাবে। এবার ওই ফটোটা লাগানোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো আছে একটা প্লাস আইকন, ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর দেখো নিচ থেকে 2 নম্বর আছে ফ্রম গ্যালারি, তো চলো এখানে তোমরা প্রেস করে নাও। তো এখান থেকে আমাদেরকে ফটোটা নিয়ে আসতে হবে, আর ফটোর ব্যাকগ্রাউন্ড আগে থেকে তোমরা রিমুভ করে রাখবা। তো এখানে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে চলো আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা ফটোর পিএনজি চলে এসেছে। তোমরা আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবা। দেখতে পাচ্ছ পিছন দিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তারপর আবার রাইটের উপর প্রেস করে দাও। রাইটের উপর যখন প্রেস করবে, এটা থেকে তোমরা বড় ছোট করতে পারো। তো এটাকে ধরে হালকা বড় করে না, বড় করে এই জায়গাটা রেখে দাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পিএনজিটা রাখা হয়ে গেছে। তারপর এখানে দেখো আছে একটা গোল অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা, চলো প্রেস করছি। তারপর এইদিকে স্ক্রল করো। তারপর গাইস এখানে তোমরা পেয়ে যাবে শ্যাডো। দেখো না, শ্যাডো না, এখানে তোমাদেরকে করতে হবে স্ট্রোক। দেখো এখানে আছে স্ট্রোক, তো স্ট্রোক প্রেস করে দাও। তারপর এটাকে এনেবল করে নাও। এনেবল করার পর আমাদের লাল কালারটা রাখতে হবে, লাল কালারের উপর প্রেস করে দিলাম। তারপর এখানে আছে দেখো প্লাস, যত প্লাস করবে স্ট্রোকটা তত বাড়বে। দেখতে পাচ্ছ আমাদের এরকম স্ট্রোকটা রাখলাম। তারপর রাইটের উপর প্রেস করে দাও। রাইটের উপর যখন প্রেস করবা, আবার চলো থাম্বনেলটা চলে আসো। এবার এখানে দেখো পিছন দিকে একটা মানে আছে, শেপ আছে। তো শেপটা আমাদেরকে লাগাতে হবে, তার জন্য আবার চলে আসো পিক্সেল ল্যাবে। এবার শেপটা কিভাবে তৈরি করবে ভালোভাবে দেখো। এখানে দেখো একটা গোল অপশন আছে, তো গোল অপশনটার উপর প্রেস করে দাও। তারপর দেখো এখানে আছে শেপ লেখা আছে, দেখো ভালোভাবে শেপ, তো শেপের উপর প্রেস করে দাও। তারপর এখানে আছে একটা অ্যারোর উপর প্রেস করো। তারপর অনেক শেপ তোমাদের সামনে চলে আসবে, তো তোমরা এই শেপটা নিয়ে নাও, গোল শেপটা। তো এই শেপটা আমি নিয়ে নিলাম। রাইটের উপর প্রেস করে দাও। রাইটের উপর যখন প্রেস করবে, এটা ধরে হালকা বড় করে না, বড় করে এই জায়গাটায় রাখো, এখনকার মতো এখানে রাখো। তারপরে এইদিকে স্ক্রল করো। এটা আমাদের কালার কি আছে, আমাদের কালার আছে হলুদ। তো এটা আমাদের চলো করে নিচ্ছি, কালারে গিয়ে এটাকে করে নাও হলুদ। হলুদ হয়ে গেছে। রাইটের উপর আবার প্রেস করে দাও। তারপরে এইদিকে স্ক্রল করো। তারপর গাইস এখানে তোমরা পেয়ে যাবে ইনার শ্যাডো, এখানে দেখো লেখা আছে ইনার শ্যাডো, ওখানে প্রেস করে নাও, এনেবল করে নাও এটাকে। তারপরে এটাকে দেখো এইদিকে আছে ওয়াইটাকে এভাবে কমিয়ে নাও, ওয়াইটা এইভাবে কমিয়ে নিলাম। আর ব্লার রাডিউসটাকে এভাবে পুরো মাইনাস করে নাও। তারপর এদিকে স্ক্রল করো। তারপর এখান থেকে একটা অপোজিট কালারটা নিতে হবে। দেখতে পাচ্ছ এই কালারটা ধরে নাও, আমি নিয়ে নিলাম। তারপর এইভাবে নিজেদের মতো এইভাবে অ্যাডজাস্ট করে নাও, এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। রাইটের উপর প্রেস করে দাও। তারপর এটাকে হালকা ছোট করে নাও, ছোট করে এখানে রেখে দাও। এবার গাইস অনেকে বলবে এটা তো আমার মুখের উপরে হয়ে গেল, এটাকে ভিতরে কিভাবে নিয়ে যাবো। তো ভিতরে নিয়ে যাওয়ার জন্য খুবই সহজ। এখানে দেখা যাচ্ছে একটা লেয়ারের অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর গোল শেপটা দেখো উপরে আছে, তো ধারে ধারে দেখো আছে 3 ডট 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 গুলো আছে, ওটাকে ধরে এভাবে নিচে নামিয়ে নাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শেপটা ভিতরে চলে গেছে। তো শেপটা আমাদের অনেক ছোট হয়ে গেল, তার জন্য এটা আমাদের বড় করবো। তো বড় করবে যেন এদিকে স্ক্রল করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবে সাইজ,
এখানে দেখো সাইজ, ওটাকে ধরে এভাবে প্লাস করে নাও, প্লাস করে নিলাম, তারপর এইভাবে নিজেদের মতো অ্যাডজাস্ট করে রেখে দাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শেপটা রাখা হয়ে গেছে। আবার লেয়ারের উপর প্রেস করো আর দুটাকে লক করে নাও। লক করলে কি হবে, এটার জীবনে হড়বে না যতক্ষণ না ধরে তোমরা আনলক করছো। তারপর কাছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে টেক ভিডিও থাম্বনেল। তো এখন আমাদেরকে লিখতে হবে, তো লিখবার জন্য আবার চলে আসো পিক্সেল ল্যাপে। তারপর লিখবো কিভাবে, দেখো এখানে আছে প্লাস আইকন, ওখানে প্রেস করে নাও। তারপর উপরে দেখো লেখা আছে টেক্সট, তো টেক্সটের উপর প্রেস করে নাও। তারপর দেখো নিউ টেক্সট চলে এসছে, তারপর ডবল ট্যাপ করো। ডবল ট্যাপ যখনই করবে এখানে আমাদেরকে লিখতে হবে, এটাকে চলো সর্বপ্রথম কেটে নিচ্ছি। তারপর এখানে আমাদেরকে লিখতে হবে টেক ভিডিও, তারপর ওকের ওপর আবার প্রেস করে নাও। ওকের ওপর প্রেস হয়ে গেছে, এটাকে ধরে বড় করে নাও, বড় করে এখানে রেখে দাও। দেখতে পাচ্ছ এখানকার ফন্টটা কিন্তু আমাদেরকে দেখতে ভালো লাগছে না, ফন্টটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করবার জন্য এখানে দেখো একটা এর অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখনই প্রেস করবা, এখন তোমাদেরকে দেখো দেখো এ প্রেস করলাম, কোনো রকম অপশন নাই। তো অপশন নাই, এই জন্য তোমাদেরকে টেক ভিডিওটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ টাচ করলাম আর এগুলো কিন্তু অপশনগুলো খুলে গেল। তো অনেকে এখানে ঘাবড়ে যায় যে ভাই অপশন তো কোথায়, তো তোমাদেরকে প্রথমে টাচ করতে হবে। তারপর গাইস দেখো এখানে লেখা আছে এবি আর নিচে লেখা আছে ফন্ট, তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা, তোমরা যখন পিক্সেল অ্যাপ ডাউনলোড করবা, মানে যখন ডাউনলোড করবা তখন এই ফন্টগুলো অটোমেটিক থাকবে। এখানে অনেক ভালো ভালো ফন্ট তোমরা পেয়ে যাবা। আর তোমরা যদি ইম্পোর্ট করো তাহলে মাই ফন্টে পাবা, আমার অনেক ইম্পোর্ট করা আছে। তো এখান থেকে চলো যে কোনো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তোমরা যদি কমেন্ট করো এই ফন্টগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তাহলে তোমাদেরকে কমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চলে এসছে টেক ভিডিও এখানে লেখা। আর এখানকার আমাদের কালারটা কি আছে, সাদাই আছে। আর এখানে আমাদেরকে স্ট্রোকগুলো মানে শ্যাডোগুলো ব্ল্যাক দিতে হবে। তার জন্য যে টেক ভিডিওটার উপর সিলেক্ট করো, তারপর এদিকে স্ক্রল করো, তারপর এখানে তোমরা পেয়ে যাবে শ্যাডো। দেখো এখানে লেখা আছে শ্যাডো, তো শ্যাডোর উপর প্রেস করে দাও, এটাকে এনেবল করে নাও। এনেবল করার পর এটাকে এনেবল করে নাও আর নিজেদের মতো এভাবে রেখে দাও। দেখতে পাচ্ছ ভাই এখানে হালকা হালকা পিছন দিকে আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আছে। দেখো আমাদের কিন্তু টেক ভিডিও লেখা হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, থাম্বনেল লিখতে হবে। তো চলো থাম্বনেল লিখে নিচ্ছি। তো আবার দেখো আর তোমাদেরকে লিখতে হবে না, এখন তোমাদেরকে কপি করতে হবে। যে টেক ভিডিওটা লিখলে ওটা সিলেক্ট করো, তারপর দেখো এখানে চলে এসছে কপি, এখানে কপি মেরে দাও। দেখো আমাদের কপি হয়ে গেল। তারপর যে কপি করলে ওটার উপর আবার ডবল ট্যাপ করো, এটাকে কেটে নাও। কেটে নেওয়ার পর এখানে লিখে নাও থাম্বনেল, ওকের ওপর প্রেস করতে। দেখতে পাচ্ছ আমাদের আর ডবল খাটনি করতে হলো না। তো আমাদের এটা ফন্টটা চেঞ্জ করব, তার জন্য আবার এদিকে স্ক্রল করো, তারপর এখানে আবার এবি নিচে লেখা থাকবে ফন্ট, ওখানে প্রেস করে দাও। তারপর মাই ফন্টে প্রেস করে দাও। আমার এখান থেকে একটা ফেভারিট ফন্ট নিয়ে নিচ্ছি, আমার ফেভারিট ফন্ট। তারপর ওকের ওপর প্রেস করে নিচ্ছি। এভাবে হালকা ছোট করে নাও, ছোট করার পর এভাবে রেখে দাও এইখানে। দেখতে পাচ্ছ রাখা হয়ে গেছে, কিন্তু এখন দেখতে ভালো লাগছে না। তো আমরা কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করবার জন্য এদিকে স্ক্রল করো, তারপর এখানে তোমরা পেয়ে যাবা কালার, কালারের উপর প্রেস করো। তারপর এটাকে করে নেবো আমি হলুদ। দেখতে পাচ্ছ এখন কিন্তু হালকা হলেও ভালো লাগছে। রাইটের উপর আবার প্রেস করে দাও। তারপর এখানে আমাদের কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে বানাও 2 মিনিটে। এখন আমাদেরকে বাংলায় লিখতে হবে। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আগে দেখো থাম্বনেল যেটা লিখলে ওটার উপর প্রেস করো, তারপর এদিকে স্ক্রল করো আর এটার স্যারোটাকে আমি আনএবল করে নেবো, ডিসেবল করে দেবো। এরকম লাগছে, এখানে ভালো লাগছে দেখতে হালকা হলেও। তারপর এখন আমাদেরকে বাংলা লিখতে হবে, তার জন্য প্লাস আইকনে প্রেস করো, তারপর টেক্সটের ওপর প্রেস করো, তারপর চলো ডবল ট্যাপ করো, তারপর এটাকে চলো বাংলায় করে নিচ্ছি। তারপর এখানে লিখবো বানাও 2 মিনিটে, লিখে নিলাম। রাইটের ওপর মানে ওকের ওপর প্রেস করে দাও, এভাবে বড় করে এখানে রেখে দাও। এখানে ধরলাম এরকম কিছুটা রাখলাম। তো গাইজ এখন তোমাদেরকে দেখতে হবে আমার থাম্বনেলে কি আছে। আমার থাম্বনেলটা পিছন দিকে ড্র করেছি আমি, লাল কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ড্র করা আছে এই লাল কালারটা। তো এখন আমাদেরকে ড্র করতে হবে। ড্র করবার জন্য আবার চলে আসো আর এটাকে হালকা ছোট করে নেবো। ছোট করে এই জায়গাটায় বসিয়ে নিলাম, এখানে বসিয়ে নিলাম। আর টেক ভিডিওটা দেখতে ভালো লাগছে না, তার জন্য আবার আন্ডু করে নিচ্ছি। তারপর এটাকে লক করে নিই, থাম্বনেল আর বানাও ওটাকে লক করে নিলাম। আর টেক ভিডিওটাকে এভাবে হালকা ছোট করে এইখানে রেখে দিলাম। আর এটার ভাই আমি ফন্টটা ভালো লাগছে না, তার জন্য আবার আমি ফন্টটা চেঞ্জ করব। তো ফন্টটা আবার চলে আসলাম, তারপর এখান থেকে একটা ভালো ফন্ট গলা নিব। তো গাইস দেখতে পাচ্ছ এই ফন্টটা কিন্তু আমি রাখলাম, তারপর ওকের উপর আবার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেল, এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে। তো এখন আমাদেরকে ড্র করতে হবে। ড্র করবার জন্য এখানে দেখো আছে একটা গোল অপশন, তো এখানে দেখো গোল অপশনটা আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা দেখো এখানে লেখা আছে ড্র, এখান থেকে আমাদেরকে ড্র করতে হবে। তো ড্রর ওপর প্রেস করে দাও, তারপর এটা লাল কালার করে নাও আর পেন্সিল সাইজটাকে হালকা একটু বাড়িয়ে নাও। তারপর দেখো এইভাবে একটা আঙুল দিয়ে এইভাবে ড্র করো, হালকা একটু বড় করে নিচ্ছি, তারপর এইভাবে ড্র করে নাও। তো গাইস দেখতে পাচ্ছ এরকম কিছুটা ড্র করলাম। তারপর রাইটের ওপর প্রেস করে নাও। রাইটের ওপর যখন প্রেস করবা এইভাবে হালকা এইভাবে নামিয়ে নাও। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ওপর আছে, তো এটা আমাদেরকে ভিতরে নিয়ে যেতে হবে। তার জন্য আবার লেয়ারের ওপর প্রেস করে দাও, এটাকে সব নিচে নিয়ে চলে আসো। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভিতরে চলে গেছে। ভাই তাড়াতাড়ি করে ড্র করে নিলাম, তোমরা আস্তে আস্তে করবা, দেখতে আরো ভালো লাগবে। তো এবার তোমাদেরকে যেটা করতে হবে, লেয়ারের ওপর প্রেস করো, এটাকে লক করে নাও আর টেক ভিডিও থাম্বনেলটাকে আনলক করে নাও। মানে টেক
টেক ভিডিওটাকে লক করে রাখো আর বানাও ওই দুটো আনলক করে নাও। তো থাম্বনেলটার উপর প্রেস করো, এদিকে আবার এর উপর প্রেস করে নাও, এইদিকে স্ক্রল করো, এদিকে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবে শ্যাডোটাকে আবার এনেবল করে নাও। এনেবল হয়ে গেছে, পর এইভাবে হালকা নিচে নামিয়ে নাও, নামানোর পর ব্লার রাডিউসটাকে এইভাবে কমিয়ে নাও আর এইভাবে এখানে রাখো আর এটাকে হালকা এইভাবে উপরে রাখো। দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু এখন মারাত্মক লাগছে। সেম বানাও 2 মিনিটে, ওটার উপর প্রেস করো, আবার শ্যাডোটাকে এনেবল করে নাও। এনেবল আমাদের হয়ে গেছে, তারপর এটা আউটার গ্লো এটাও এনেবল করে নাও, তারপর ব্লার রাডিউসটাকে একদম কমিয়ে নাও, না কমানো ভাই, যেটা অফসেট ওয়াই আছে এটা হালকা এইভাবে নামিয়ে নাও আর অফসেট এক্সটাকে এভাবে নিজেদের মতো অ্যাডজাস্ট করো। তারপর যেটা আছে ব্লার রাডিউস এভাবে হালকা কমিয়ে নাও, কমানোর পর এভাবে নিজেদের মতো অ্যাডজাস্ট করে নাও। তো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের লেখা হয়ে গেছে টেক ভিডিও থাম্বনেল বানাও 2 মিনিটে। মোটামুটি ভালো লাগছে দেখতে। তারপর আমাদের কি আছে, দুটো থাম্বনেল এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। চলো থাম্বনেল এখন অ্যাড করবার জন্য সেম প্লাস আইকনে প্রেস করো, প্লাস আইকনে প্রেস করার পর দেখো ফ্রম গ্যালারির উপর প্রেস করো। তো চলো দুটো থাম্বনেল আমি নিয়ে চলে আসছি। গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা থাম্বনেল নিয়ে চলে আসলাম। রাইটের উপর প্রেস করে নাও, এভাবে হালকা ছোট করে নাও, ছোট করার পর এই জায়গাটা রেখে দাও। দেখতে পাচ্ছ একটা কিন্তু আমাদের রাখা হয়ে গেল। সেম আবার প্লাস আইকনে ক্লিক করো, ফ্রম গ্যালারির উপর ক্লিক করো। চলো আরেকটা আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আরেকটা আমি নিয়ে চলে আসলাম। রাইটের উপর আবার প্রেস করে নাও, এভাবে হালকা ছোট করে নাও, ছোট করার পর এই জায়গাটায় রেখে দাও, এইভাবে এখানে রেখে দাও। তো গাইস দেখতে পাচ্ছ দুটো থাম্বনেল কিন্তু রাখা হয়ে গেছে। এদের মানে স্ট্রোকটাকে এনেবল করতে হবে। তো দেখো এখানে আছে স্ট্রোক, এই স্ট্রোকটাকে এনেবল করে নাও আর সাদা রেখে দাও। দেখতে পাচ্ছ, দেখতে এখন ভালো লাগছে। সেম আবার এটার ওই স্ট্রোকটাকে এনেবল করে নাও। তো গাইস দেখতে পাচ্ছ দুটো থাম্বনেলও কিন্তু আমাদের রাখা হয়ে গেছে। এখন আমাদেরকে কি রাখতে হবে, এখন একটা আমাদেরকে শেপ নিয়ে আসতে হবে। তো দেখো এখানে আছে শেপ, তারপর এর উপর আবার প্রেস করে দাও। এখন একার এই শেপটা নাও, এই শেপটা নেওয়া হয়ে গেছে, রাইটের উপর প্রেস করে নাও, তারপর এইভাবে রেখে দাও। দেখতে পাচ্ছ এখানে রেখে দিলাম। করে নেবো আমি হলুদ, দেখো কালারে যাও, এটাকে এনেবল করে নাও আর এটা কালার করে নাও হলুদ। হলুদ হয়ে গেছে। এখন দেখো এটা কিন্তু এখানে কিন্তু একটা ইউটিউবের পিএনজি আছে। তো ইউটিউবের পিএনজিটা চলো নিয়ে আসছি। তো তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করো, ফ্রম গ্যালারি থেকে চলো ইউটিউবের পিএনজিটা নিয়ে আসছি। তো গাইস দেখতে পাচ্ছ ইউটিউবের পিএনজি নিয়ে চলে আসলাম। রাইটের উপর প্রেস করে নাও, তারপর এটাকে হালকা এইভাবে ছোট করে নাও, ছোট করার পর এইভাবে রোটেট করে নাও আর এই জায়গাটায় রেখে দাও। দেখতে পাচ্ছ একটা আমাদের রাখা হয়ে গেল। আর মানে ইউটিউবের পেনজিটা হালকা বড় করব, বড় করে বেশি রোটেট হয়ে গেছে, তো এইভাবে রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম। আর যে শেপটা আছে ওটা হালকা নিচে নামাবো। তো তার জন্য ইউটিউবের পিএনজিটাকে সর্বপ্রথম লক করে নাও, তারপর এইভাবে ধরে এইভাবে রেখে দাও, এইভাবে হালকা নিচে নামিয়ে দিলাম। দেখতে ভালো লাগছে। এখন ওদেরকে কি করতে হবে, পিক্সেল ল্যাব আর পিক্সার্টের পিএনজিটা নিয়ে আসতে হবে। তো সেম প্লাস আইকনে ক্লিক করো, ফ্রম গ্যালারি থেকে চলো নিয়ে চলে আসছি। পিক্সেল ল্যাবের পিএনজিটা নিয়ে চলে আসলাম। রাইটের উপর প্রেস করে নাও, তারপর এইভাবে ছোট করে নাও। এভাবে ছোট করার পর এই জায়গাটায় একটা রেখে দাও, এখানে একটা রেখে দিলাম। সেম ভাই এইভাবে তোমাদেরকে পিএনজি গুলো নিয়ে আসতে হবে। আমি যদি দেখাই ভাই একই জিনিস, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে তোমরা থাম্বনেল বানাতে পারবা। তোমরা এই অ্যারোগুলো সব আমার টেলিগ্রামে পেয়ে যাবা। দেখতে পাচ্ছ এখানে অনেক অ্যারো আছে, এখানে অনেক পিএনজি আছে। তারপর এখানে গাইস দেখো 2025 লেখা আছে। চলো এটা লিখে নিচ্ছি আর সব পিএনজি গুলো কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবা। তো চলো এখানে আবার চলে আসলাম পিক্সেল ল্যাবে। তারপর যে থাম্বনেলটা লেখা ছিল ওখানে প্রেস করো, তারপর এর ওপর প্রেস করো, তারপর এটাকে কপি করে নাও। কপি হয়ে গেছে, ডবল ট্যাপ করো, তারপর এখানে করে নেবো 2025 করে নিলাম। ওকের ওপর প্রেস করে নাও, এখানে রেখে দাও। এখানে রাখার পর কি আছে আমাদেরকে, মানে ব্যাকগ্রাউন্ডটা আছে রেড। তো ব্যাকগ্রাউন্ডে চলে আসো, এটাকে এনেবল করে নাও আর এটাকে করে নাও রেড। আর এইভাবে রাইটের দিকে হালকা বাড়িয়ে নাও, লেফটের দিকে হালকা বাড়িয়ে নাও আর টপের দিকে হালকা কমিয়ে নাও এইভাবে, আর নিচেরটা এইভাবে কমিয়ে নাও আর এইভাবে হালকা ছোট করে নাও, ছোট করে এই জায়গাটায় রেখে দাও। দেখতে পাচ্ছ গাইস এইভাবে খুব সহজে তোমরা থাম্বনেল বানাতে পারবে, টেক থাম্বনেল। থাম্বনেল কিন্তু আমাদের মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কি ভাই, পুরোই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখো আছে একটা 3 ডট, ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর গাইস এখানে আছে দেখো এক্সপোর্ট ইমেজ, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে এখানে দেখো আছে একটা অ্যারো, সেম প্রেস করো। তারপর নিচে আছে আলট্রা, আলট্রার উপর প্রেস করো। তারপর আছে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারির উপর প্রেস করে নাও। তোমার এই থাম্বনেলটা গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো গাইস আমি যা কিছু ব্যবহার করেছি এই ভিডিওতে, থাম্বনেলে সব আমার টেলিগ্রামে আপলোড করা আছে। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে আছে। তো টেলিগ্রামে জয়েন হয়ে সব পিএনজি গুলো, মেটেরিয়ালস গুলো অবশ্যই ডাউনলোড করে নাও। আর পিক্সেল ল্যাবটা তোমরা আরামসে প্লে স্টোরে পেয়ে যাবা। প্লে স্টোরে শুধু সার্চ করো পিক্সেল ল্যাব, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে নাও আর কমেন্ট করে ভাই অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আলাদা নতুন আলাদা লেভেলের ভিডিও আছে, যেটা এই চ্যানেলে আসে না, যেহেতু এটা টেক চ্যানেল আমার এখানে আসবেও না। ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নাও। ডেসক্রিপশন বক্সে ফেসবুক ইনস্টাগ্রামেরও লিংক দেওয়া আছে। আর ইউজার নেম হচ্ছে রোশন প্রো ম্যাক্স। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মিনি ভ্লগের চ্যানেল। এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এখানে আমি মিনি ভ্লগ আপলোড করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে। আর নেক্সট কন্টেন্ট তোমরা কি দেখতে চাও চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো।